25,000-এর উপর চাকরি গেছে, আমরা ভীষণভাবে আনন্দিত। কারণ আমাদের কিন্তু আজকে আমাদের যে জয়, এটা মানে অভাবনীয়, কিন্তু এখন আমরা জয়েন করব, তারপরে শেষ জয়টা তখনই হবে। কারণ এত অন্যায় হয়েছে আমাদের ওপর, আমরা নিজেরা জানি। আমাদের চাকরি চুরি গেছে, বুঝতে পারছেন? আজকে মাস গেলে 60,000 70,000 টাকা আমরা মাইনা পেতাম, সেই টাকাটা অন্যরা নিচ্ছে। টাকার বিনিময়ে তারা 28 লাখ 29 লাখ টাকা দিয়ে সিট কিনেছে, আমাদেরকে র্যাঙ্কের পেছনে ফেলে দিয়েছে। এমন অন্যায় আমাদের সাথে হয়েছে। সেই জায়গায় এখন আমরা যাই হোক, আমরা আগে জয়েন করি, আগে জয়েন লেটারটা আমরা পাই, জয়েন করি। এর মধ্যেই কি একটা জয়েনিং করানোর কথা বলা হয়েছে কি? এখন আমরা তো শুনলাম, এখন দেখা যাক কত দূর এগোয়। আগে হোক, তারপরে প্রসেসিংটা আগে শুরু হোক। কারণ আমরা তো করাপ্টেড যারা, তারা তো আমাদের ছাড়বে না, তারাও তো আবার অন্য একটা কোনো স্টেপ নেবে। যাই হোক, আমরা আগে জয়েন করি। সরকার বঞ্চিত করেছে বলে অভিযোগ করছে। সরকার তো বঞ্চিত করেইছে, তারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, আবার তারাই আবার ই করেছে। প্রথমে তো টাকাই নিয়েছিল, যারা টাকা নিয়ে, যাদের থেকে টাকা নিয়েছে তাদের র্যাঙ্ক ওপরে তুলে দিয়েছে। কেউ 55 পায় না একটা কম্পিটিটিভ এক্সামে। আমরা পরীক্ষা দিয়েছি তো আমরা জানি। অতএব টাকা যারা দিয়েছে তাদের র্যাঙ্ক ওপরে রয়েছে, কোনো মতেই তারা বেরোতে পারছে না। আর আমরা টাকা দিইনি তাই আমাদের র্যাঙ্ক পেছনে, এটা তো স্বাভাবিক ব্যাপার। যেহেতু আমরা টাকা দিতে পারিনি, আমরা দেবো কেন? আমরা পড়াশোনা শিখেছি, টাকাটা দেবো কেন? পড়াশোনায় যদি করি তাহলে টাকা দেবো কেন? অতএব আমরা এখন চাই জয়েন করতে। মাসের পর মাস পথে বসেছিলেন, কি বলবেন এটা প্রাথমিক? 29 দিন পথে বসেছি, রাস্তায় শুয়েছি, খাইনি, সিবিআই ফলো করছে দেখে। এমনও দিন গেছে রাস্তায় আমরা শুয়ে রয়েছি, কুকুর পাশ দিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ছে, বিছানা করেছি, বৃষ্টি ঝপঝপ করে পুরো ভিজিয়ে দিয়েছে। সেই দিন আমাদের মানে তখন মনে হচ্ছে আমরা পড়াশোনা শিখে রাস্তায় শুয়েছি। মানে সেই দুর্দশা যারা করেছে তারা জানে। খাইনি, শুয়ে রয়েছি, বৃষ্টি পড়ছে, বৃষ্টির ঝলে আমরা তখন রয়েছি 29 দিন ধরে। সেই জায়গায় তারা চাকরি করছে আর আমরা রাস্তায় বসে রয়েছি। 26,000-এর কাছে বাতিল হলো, কি বলবেন? দেখুন, দুটো অ্যাসপেক্ট আছে। যে পরিমাণে দুর্নীতি হয়েছে, বাদ যাওয়াটাই হয়তো নর্মাল ছিল, কিন্তু কিছুটা ক্ষেত্রে ঠক বাজতে গাঁ উজাড়ও হলো। অনেক যোগ্য প্রার্থীরা চাকরি গেল, কিন্তু এই ডিফারেন্সিয়েট করাটা সম্ভব ছিল না। কারণ যে পরিমাণে বিপুল দুর্নীতি করেছে এই সরকার, তার ফলে অনেক যোগ্যরা বলি হলো। শুধু একটা কথাই বলার, যে এই পুরো ব্যাপারটা দায় নিয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী তার পদত্যাগ করা উচিত। দুর্নীতিগ্রস্তদের রেখে দেওয়ার জন্য যে চেষ্টাটা করেছিল, তার জন্য তাদের বিরুদ্ধে স্টেপ নিতে বলেছে কোর্ট। আশা করি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও স্টেপ নেওয়া হবে। তৃণমূল সরকার এবং তার দুর্নীতির ফলে আজকে এটা হয়েছে, এটা দেখা যাচ্ছে। প্রায় 4 সপ্তাহের মধ্যে কিন্তু আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া করতে হবে, এবং শুধু তাই নয়, বেতন পর্যন্ত নিয়ম মেনে এবং বেতন ফেরত দেওয়ার একটা কথা। বেতন ফেরতটা যতদূর আমি শুনলাম পুরো অর্ডার দেখতে হবে, সবার ক্ষেত্রে নয়। যাদের প্যালপেবল রং দেখা গেল, 0 থেকে 53 যারা পেয়েছিল, যারা র্যাঙ্ক জাম ছিল, তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের দেওয়াই উচিত, কারণ তার চাকরি পাওয়ার যোগ্য তারা ছিল না। শুধু তাদের জন্য এবং ওএমআর ডিস্ট্রয় করা হলো যাতে তারা না বেরোয়। পুরো এই ইস্যুটা দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাঁচানোর জন্য শিখণ্ডী হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল কিছু যোগ্য চাকরি প্রার্থী। আজ তারাও বলি গেল, তাদের জন্য খারাপ লাগছে। আন্দোলন করছিল মাঠে বসে, তাদের কি জয়? হ্যাঁ, অবভিয়াসলি তাদের জয়। তারা যে দাবি করেছিল তার দাবির মান্যতা পেল। সত্যি তো দুর্নীতি হয়েছে, বিপুল দুর্নীতি হয়েছে, মানুষ দেখেছে। শুধু শিক্ষা ক্ষেত্রে না, বিভিন্ন ক্ষেত্রে আমরা দুর্নীতির কথা, তাহলে কি রাজ্যটা কি শুধু দুর্নীতিতে ভর্তি? 2011 পরবর্তী সময় থেকে পশ্চিমবঙ্গে এমন একটা নিয়োগ হয়নি যেখানে দুর্নীতি হয়নি। 11 পরবর্তী এই সরকার দুর্নীতির সরকার, এই সরকার চোরেদের সরকার এবং চুরির ওপরই দাঁড়িয়ে আছে। অবশ্যই সত্যের জয়, আমাদের আন্দোলনের জয়, আমাদের আইনি লড়াইয়ের জয়। এই জয় হওয়ারই ছিল, কারণ সত্য প্রতিষ্ঠিত হতেই আসে, মিথ্যা অবলুপ্তি হয়। তো যারা মিথ্যা মাধ্যমে অযোগ্য হয়ে যারা নিয়োগটা পেয়েছিল, যারা জনগণের ট্যাক্সের টাকা এতদিন তারা গাড়ি বাড়ি ফুর্তি করছিল এবং বঞ্চিতদেরকে পথে পথে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছিল, তাদের উপযুক্ত শাস্তি বিধান হওয়াটা কাম্য ছিল। শুধু তাদের শাস্তি নয়, আমরা দাবি জানাচ্ছি যে সমস্ত আধিকারিকরা, যে সমস্ত মন্ত্রী শান্ত্রী যারা আছে, যারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেকের উপযুক্ত শাস্তি হোক, যাতে এই রায় আগামী দিনে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটা আলোর দিশা দেখাতে পারে। ইতিমধ্যেই কিন্তু বলেছে 4 সপ্তাহের মধ্যে নিয়োগ করতে হবে এবং যাদের মানে টাকা ফেরত দিতে হবে, এই ধরনেরও কথা উঠে আসছে। কি বল? এটা হওয়ারই ছিল, কারণ জনগণের ট্যাক্সের টাকাকে অবৈধভাবে ভোগ করবে, আর যারা পাওয়ার যোগ্য তাদেরকে বঞ্চিত করে রাস্তায় ফেলে রাখা হবে, তার উপযুক্ত বিচার এমনটা হওয়া উচিত। আমরা আশাবাদী যে যারা যোগ্য চাকরির প্রার্থী এই প্যানেলে তারা অবশ্যই নিয়োগটা পাবে, এবং যারা অযোগ্য চাকরির প্রার্থী তারা বাতিল হবে এবং উপযুক্ত সুদ সহ তাদের টাকা ফেরত দিতে হবে। এটা ন্যায্য বিচার। শিক্ষা দপ্তরটায় খেয়ে দিয়েছে,
এই সরকারে কোনো নৈতিক অধিকার নেই একদিনের জন্য হচ্ছে কি থাকার, এক ঘন্টার জন্য থাকার নৈতিক অধিকার নেই। সঠিক করেছে, সঠিক মানে এই যে নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত, তাকে সবাই গোটা পশ্চিমবাংলাবাসী তাকে সবাই সেই রায়কে গ্রহণ করবেন এবং আনন্দের সাথে গ্রহণ করবেন। এক অদ্ভুত রায় হয়েছে, এই রায়কে সবাইকার গ্রহণ করা উচিত। 4 সপ্তাহের মধ্যে আবার নতুন করে নিয়োগ করতে হবে এবং শুধু তাই নয়, যারা চাকরি করছিলেন অযোগ্য, যাদের চাকরি বাতিল গেল, তাদের টাকা ফেরত দেওয়ারও একটা কথা বলা হচ্ছে। কি বলবেন তাহলে তারা এবার কোথায় যাবে? অবশ্যই তারা দুর্নীতি যারা করেছে তাদের সঙ্গে হাত মিলিয়েছিল, তারা এবার তাদের কাছ থেকে টাকা আদায় করুক।